আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, ইংলিশ ফার্স্ট পেপারে কিভাবে তোমরা পাস করবে, যারা পাস করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা যদি প্রথমে একটু ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, যেই সময় আছে এই সময়ের ভিতরে আমরা কিন্তু পাস মার্কটা তুলতে পারবো। বলতে পারো যে ভাইয়া, এর আগে তো আমরা কি পড়ালেখা করি নাই বা আমরা পড়ালেখা করার সুযোগ পাই নাই, কিন্তু আমরা শুধু ইংলিশে কি করতে চাই, শুধু এই যে 33 মার্ক পেতে চাই, রাইট? অর্থাৎ কাট মার্কটা আমরা পেতে চাই, যাতে করে কি না হয়, আমাদের যাতে ফেল যাতে না আসে। তাহলে দেখো যে তোমাদের টোটাল মার্ক কত, তোমাদের টোটাল মার্ক হচ্ছিল 100। তো 100-র ভিতরে তুমি চাচ্ছ কত, 33 মার্ক। তাহলে 33 মার্ক তুমি কিভাবে পাবে, আজকের এই ভিডিওটা যদি দেখো তাহলে আমি তোমাদেরকে একবারে 33 নয়, আমি তোমাদেরকে এখানে 45 থেকে 50% মার্ক কিভাবে তোমরা ক্যারি করবে সেটা আমি তোমাদেরকে আজকে সেই টেকনিকগুলো শেখাবো। একদম একবার সোজা টেকনিক শেখাবো, এখানে আমি কোনো মিনিং করব না, কোনো কিছুই করব না। কিভাবে তোমরা 33 থেকে তোমাদের এই যে পাশের চিন্তা থেকে আমি তোমাদেরকে কিভাবে 45 থেকে 50% মার্ক ক্যারি করা যায় সেটাই শেখাবো, সেই টেকনিকটাই শেখাবো আজকের এই ভিডিওটিতে। দেখো, একটু খেয়াল করো ভাইয়েরা, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু তোমাদের পাস করাটা কিন্তু অনেকটাই সহজ হবে। তোমরা যারা 33 পাওয়ার জন্য বসে আছো, যে আমরা শুধু 33 পেলেই এনাফ, তাদেরকে আমি বলছি যে তোমরা এই ভিডিওটা দেখো, তোমাদের 33 না, তোমরা 45 থেকে 50% মার্ক পাবা ইনশাআল্লাহ। দেখো, এই যে এখানে একটু খেয়াল করো, এই যে এখানে আমাদের কত আছে, আমাদের রিটার্ন টেস্ট ইয়েতে আছে, টেস্টে আছে কত, 60 মার্ক, তাই না? এই 60-এর ভিতরে তুমি কিন্তু কি 20 থেকে 25% মার্ক তুমি পাবা। অর্থাৎ এই যে এই 20 থেকে 25 মার্ক তুমি এখান থেকে পাবা। কিভাবে পাবা সেটা তোমাকে দেখাবো। আর একটা পার্ট আছে হলো তোমাদের হলো এই যে কি পার্টটা দেখো, এই যে এখানে আছে কি রাইটিং পার্ট। এই রাইটিং পার্টে আছে কত দেখো, 40 মার্ক, রাইট? এখানে দেখো এই 40-এর ভিতরে তুমি 20 পাবাই। ঠিক আছে, আমি এমন কিছু টেকনিক তোমাদেরকে শেখাবো, যেই টেকনিকের কারণে তোমরা কি করবা, এই 20 আর এই হলো এখানে হলো তোমার 25, রাইট? 45। আর তুমি যদি সতর্ক হও বা একটু যে কয়টা দিন আছে, এই কয়টা দিন তুমি যদি আমার এই টেকনিকের সাথে যদি পড়ালেখা করো, তাহলে তুমি এখানে 50% মার্ক তুমি ক্যারি করতে পারবা। তাহলে চলো, কিভাবে আমরা খুব সহজে কোনো কিছু না পড়া সত্ত্বেও আমরা কিভাবে পাস করব বা 45 থেকে 50% মার্ক আমরা ক্যারি করব, সেই টেকনিকগুলো আগে শিখি। ওকে, আচ্ছা, এট ফার্স্ট তুমি যেটা দেখবা, যে এই কোশ্চেনটা দেখো, এই যে এখানে কি বলছে, এখানে বলছে যে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন এ অ্যান্ড বি। অর্থাৎ এই প্যাসেজটা আমাকে পড়তে বলছে, এই প্যাসেজটা পড়ে আমাকে কি করতে হবে, এ এবং বি এর আনসার করতে হবে। এবার বলতে পারো যে ভাইয়া, তাহলে কি আপনি আবার আর নতুন করে পড়ালেখা করাবেন? না, নতুন করে তোমার পড়ালেখা করার দরকার নেই। দেখো, আমি কি এই প্যাসেজটা পড়তেছি? আমি এই প্যাসেজটা পড়তেছি না। এবং এই প্যাসেজের কি কোনো মিনিং করতেছি? সেটাও আমি করতেছি না। কিচ্ছুই আমার করা দরকার নাই। এই প্যাসেজ থেকে আমি আনসার করব এবং কি করব, এই প্যাসেজকে ফলো করে আমি বাকিগুলো কি করে দেব, তোমাদেরকে আনসার করে দেব। তাহলে দেখো আমরা কিভাবে আনসার করি। দেখো, এই যে এখানে একটু তুমি দেখো, যে এখানে বলছে যে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। ওকে, এখান থেকে তোমাকে কি করতে হবে, অল্টারনেটিভ গুলো তোমাকে কি করতে হবে, চুজ করে নিতে হবে, তাই না? তাহলে দেখো, এই যে মোহাম্মদ মাফিজ উদ্দিন মোহাম্মদ মাফিজ উদ্দিন কি ছিল? মোহাম্মদ মাফিজ উদ্দিন ছিল একজন মেন্টর। তোমরা যদি এই যে এইদিকে যদি দেখো, এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার, এই যে দেখছো, এই যে মোহাম্মদ মাফিজ উদ্দিন ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, রাইট? এতটুকু তো তোমরা জানো যে অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা, সে কি মেন্টর বলা হয়। টিচার আলাদা আর হলো মেন্টর কিন্তু আলাদা, রাইট? এটা কিন্তু তোমরা জানো। দেখো, এই যে এখানে দেখো, এই যে মেন্টর আছে। তারপর দেখো 2 নম্বরে কি বলছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কি মালনিউট্রিশন। মালনিউট্রিশনটা মানে কি? নিউট্রিশন মানে পুষ্টি, এটা আমরা জানি। আর মালনিউট্রিশন মানে হচ্ছিল পুষ্টির অভাব বা পুষ্টি ঘাটতি যেটাকে বোঝায়। তাহলে এটা দেখো কি আসবে, এটা আসবে হলো এই যে এটা দেখো, ল্যাক কি লাক অফ ব্যালেন্স হেলথ, অর্থাৎ স্বাস্থ্যে কি পুষ্টির অভাব, রাইট? স্বাস্থ্য ঘাটতি যেটা, এটাকে বলে। তারপর দেখো, এই যে আরেকটা একটু দেখো, গার্লস প্লেইং ফুটবল ইজ নট আ কমন পিকচার। কি গার্লস
No, girls playing football is not a common picture. What does it mean? এটা দ্বারা কি মিন করে? দেখো তুমি যদি একটু যদি কমন সেন্স জ্ঞানটা যদি একটু যদি খাটাইতে পারো ভাইয়া, তাহলে তুমি কিন্তু এখান থেকে আনসার গুলো করতে পারবে। একটু থিম করবে, একটু চিন্তা করলেই কিন্তু তুমি এখান থেকে আনসার গুলো করে আসতে পারবে। দেখো এই যে গার্ল, এটা কি, এটা কোন ধরনের আইডিয়া? দেখো কি আইডিয়া দেয়, দেখো গার্লস আর নট রেগুলার ইন প্লেইং ফুটবল। এই যে এটা দেখো, গার্লস আর নট রেগুলার ইন প্লেইং ফুটবল। তারপর দেখো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড চোর্স। এই চোর্স এই মানে কি? চোর্স এই মানে হচ্ছিল গৃহস্থলীর কাজকর্ম। তাহলে এই যে হাউস ওয়ার্ক মানে গৃহস্থলীর কাজকর্ম। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু আরেকটা বলছি যে তোমরা কিভাবে এখান থেকে 40 বা 45% মার্ক উঠাবে, এটা কিন্তু আমি তোমাদেরকে পুরো এটাই দেখাবো। তোমরা যদি পুরো এটা যদি দেখো, একটা ভিডিও যদি দেখো, তাহলে এই একটা ভিডিওতেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে কোন টেকনিকে তোমরা কি বলে 45 থেকে 50% মার্ক তোমরা ক্যারি করতে পারবে। একটু লম্বা হলে ভিডিওটা দেখো, এই টেকনিকটা শেখো, তাহলে তোমাদের আর কি করতে হবে না, কষ্ট করতে পারে এবং ফেলের টেনশন আর তোমাদের মাথায় থাকবে না। তোমরা অনায়াসায় হেসে খেলেও যদি পরীক্ষা দাও, ইনশাল্লাহ তোমরা 50% বা 45% মার্ক তোমরা ক্যারি করতে পারবা। একটু দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। এতদিন পড়ো নাই, এখন একটু দেখো, তাহলেই বুঝতে পারবে যে কিভাবে তোমরা পাস মার্ক উঠাবা। ঠিক আছে, দেখো এই যে হোয়াট ডাজ দ্য ফ্রেজটা কি? দেখো এই যে শেক অফ মানে কি? শেক অফ এর এটা হচ্ছিল টু গেট রিড অফ এটা। ওকে, একটু তোমরা প্যাসেজটা দেখলেই বুঝতে পারবে। তারপর দেখো এটা তো পারার কথা। সেকেন্ডারি লেভেল অফ স্কুল মিনস, সেকেন্ডারি লেভেল কি? প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল, এগুলো তো আমরা জানি, তাই না? এটা যেহেতু জানি 6 to 10, রাইট? তারপরে দেখো কত সহজ কিন্তু। ঠিক আছে, তারপরে দেখো পাবলিক রিপ্রেজেন্টেটিভ আর কি? পাবলিক রিপ্রেজেন্টেটিভ হচ্ছিল এই যে ইলেক্টেড পারসন, এটা হবে। ঠিক আছে, তারপর দেখো 8 নম্বরে দা ভেরি ওয়ার্ড অ্যাটেনশন ইজ রিলেটেড। অ্যাটেনশন মানে কি? অ্যাটেনশন মানে কি? মনোযোগী হওয়া, এটা তোমরা জানো। এই যে কনসিয়াসনেস, এই যে মনোযোগী হওয়া, রাইট? তারপর দেখো কি কালসিঁদুর ইজ কি? কালসিঁদুরটা কি ছিল? এই যে দেখো এই যে কালসিঁদুর প্রাইমারি গার্লস স্কুল বলছে না? কালসিঁদুর প্রাইমারি গার্ল অর্থাৎ গার্লস স্কুল। তাহলে এটা কি হতে পারে? এটা কি হতে পারে ডিস্ট্রিক্ট হতে পারে না? ডিস্ট্রিক্ট তো হবে না, কারণ তোমরা এটা জানো। তারপরে সাব ডিস্ট্রিক্টও হবে না, তারপর এটা কি থানাও হবে না। তাহলে এটা কি? এই যে ভিলেজ, রাইট? এটা একটা ভিলেজের নাম, কালসিঁদুর গার্লস হাই স্কুল। ওকে, তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি কিছু কিছু কোশ্চেন যেটা কিন্তু আমরা খুব সহজে একটু টেকনিক খাটাইলে কিন্তু আমরা কি করতে পারি, আনসার করতে পারি। তারপরেরটা দেখো, তারপরে বলছে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ইনহ্যাবিটেশন মানেটা কি? ইনহ্যাবিটেশন মানে হচ্ছে তোমার হলো এই যে এর অপোজিট হলো এই যে প্রমোশন, রাইট? ইনহ্যাবিটেশন মানে কি? বাধাগ্রস্ত করা। আর প্রমোশন মানে কি? উন্মুক্ত করা বা ফ্রি করে দেওয়া। এবার দেখো বিতে কি বলছে? বিতে বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, রাইট? এই যে এই আনসার গুলো তোমরা যদি এটা যদি পারো তাহলে দিবে, না পারো না দিবে, ডাজন্ট ম্যাটার। এখানে তোমাদের কোনো কিছু করার নাই। ঠিক আছে, যেহেতু তোমরা যদি একটু যদি খেয়াল করো এই যে প্যাসেজ গুলো থেকে তোমরা কিন্তু এখান থেকে আনসার করে দেবে। আজকে আমি এটা দেখাচ্ছি না, এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে এটা দেখাবো। দেখো এই যে এখান থেকে 5 মার্ক তুমি কিভাবে পাবে? দেখো এই যে ফলো চার্ট থেকে তুমি 5 মার্ক কিভাবে পাবে সেটা তোমাদেরকে দেখাবো আজকে। একদম একবার ক্লিয়ার হয়ে যাবে যে এই ফলো চার্ট থেকে তোমরা পাস কিভাবে পেতে পারো সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখন দেখো এখানে কি করছে, একটা প্যাসেজ দিছে। এই প্যাসেজ আমি জানিও না, দেখিও নাই, জীবনে আমার পড়ার দরকারও নাই। ঠিক আছে, আমি আমার একদম একবার আননোন প্যাসেজ আসছে, এটা আমি পড়িও নাই, দেখিও নাই, কিচ্ছু করি নাই। এখন এই প্যাসেজ থেকে আসছে কি? আমার ফলো চার্ট। তাহলে এই ফলো চার্টটা আমাকে অবশ্যই আমাকে কি করতে হবে, আনসার করব, এবং সেটা 5 মার্ক আমি পাবোই। দেখো কিভাবে পাবা সেটা দেখো। এই যে এই জায়গায় একটু খেয়াল করো, এখানে কি বলছে? এখানে বলছে ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেওয়া আছে। এই যে আমার জন্য একটা করে দেওয়া আছে, অর্থাৎ একটা ক্লু করে দেওয়া আছে, তাহলেই আমি কি করব? এই যে একটা করে দেওয়া আছে ওটার পরে ইয়েতেই আমি কি করব, এই ফলোচার্টটা করে দেব। আর ফলোচার্টটা মানে কি? ফলোচার্টটা হচ্ছে হলো তোমার হলো কি, যে চিত্র ছাড়া তুমি এর একটা প্যাটার্ন তৈরি করবে, অর্থাৎ ধারাবাহিকভাবে কিছু লিখবে। এটাই হলো তোমার হলো ফলোচার্ট। এই যে কি টেক্সট থেকে তুমি কি করবে, একটা তোমাকে দিয়ে করে দিবে এবং তার ধারাবাহিকতায় কিছু তোমাকে লিখতে হবে।
কি চিত্র সহ নয়, চিত্র ছাড়াই তোমাকে 1 2 3 4 5 6 পর্যন্ত লিখতে হবে, সেটাই তোমাকে দেখাচ্ছি। দেখো এই যে এই জায়গায় আসবা তুমি, ঠিক আছে, প্যাসেজটা দেখে তুমি এখানে আসবে, 1 নম্বরে আসবা কি সেলটেড স্ন্যাক্স ফুডস। দেখো এবার ভাইয়া এই প্যাসেজের ভিতরে সেলটেড স্ন্যাক ফুডসটা কোথায় আছে এটা তুমি খুঁজবা, ঠিক আছে। আর কিচ্ছু তোমার মিনিংও দরকার নেই, কোনো কিছুই করা দরকার নেই, তুমি শুধু এটা খুঁজবা যে সেলটেড স্ন্যাক্স ফুডটা কোথায় আছে, ঠিক আছে। দেখো এবার আমরা এটা খুঁজতে থাকি যে এই জায়গাটা কোথায় আছে, রাইট। এই যে ভাই দেখো এই যে আমি পেয়ে গেছি, এই যে সেলটেক স্ন্যাক ফুডস, এই যে আমি এখান থেকে পেয়ে গেছি, রাইট। এবার আমি এটা লিখব এবং 2 নম্বরে আমি কি লিখব, 2 নম্বরে এই যে দেখো এই যে সুইং গাম লিখবে 2 এ, তারপরে কি লিখবা 3 এ লিখবা হলো এই যে ক্যান্ডি, 3 এ কি লিখবা এই যে ক্যান্ডি, তারপর দেখো 3 এ 4 এ কি লিখবা, 4 এ কি লিখবা হলো এই যে সুগার ড্রেসটেড, এই যে সুগার ডিজার্ট, তারপরে পাশে কি লিখবে, পাশে লিখবে হলো এই যে ফ্রাইড ফাস্ট ফুড, দেখছো এই যে। তারপর 6 এ কি লিখবা, 6 এ লিখবে হলো এই যে কি সুইট এন্ড কার্বোনেটেড এই যে বেভারেজ, এতটুকু পর্যন্ত লিখবা, দেখছো। এই যে এইভাবে তুমি যদি এই টেকনিকটা ফলো করো তাহলে আমার মনে হয় না ফলো চার্টে তুমি কি 4 পাইবা, তুমি পাঁচই পাইবা ফলো চার্টে। তুমি একবারে ইজি ভাবে, তোমার পড়া নাই কিচ্ছু নাই, কোনো কিছুই দরকার নাই, শুধু এই টেকনিক গুলো ফলো করো, ইজি ভাবে তুমি পাঁচ পাইবে। তাহলে দেখো এই ফলো চার্টে কিন্তু তোমাকে কি পাঁচই কিন্তু তুমি পেয়ে যাবে প্রত্যেকটার ক্ষেত্রে। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখা দেব, প্রত্যেকটা ভিডিও A to Z যদি তোমরা দেখো কিভাবে তোমরা 45 থেকে তোমরা খুব অনায়াসে 50 মার্ক ক্যারি করতে পারবা, সেই টেকনিকগুলো আমি তোমাদের কিন্তু দেখাবো। এবার দেখো এই যে 3 নম্বরে কত আছে, 3 নম্বরে আছে হলো আমার হলো 10 মার্ক, রাইট, 10 মার্ক। এই 10 এ তুমি কিভাবে 7 থেকে 8 পাইবে সেটাই কি বলছে, রাইট আ সামারি অফ দা ফলোইং টেক্সট। আমার এই কি সামারিটি কি বানা লিখতে বলছে না, কিভাবে লিখতে বলছে, ফলোইং দা টেক্সট, এই টেক্সটের ভিতর থেকে আমাকে কি করতে হবে, এই সামারিটা লিখতে হবে। তাহলে আমাকে এই টেক্সটের ভিতর থেকে সামারি লিখতে হবে। সামারিটা কি, সামারিটার মিনিংটা হচ্ছে হলো এরকম যে বড় একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটা তুমি কি করবে, শর্ট করে নিয়ে আসবে, শর্ট করে নিয়ে বিস্তারিত আলোচনা না করে তুমি শর্টকাট আলোচনা করবে। তো শর্টকাট যদি আলোচনা করো, একটা ব্রড জিনিস থেকে তুমি একটা শর্ট বা ব্রিফে নিয়ে আসবা, এটা তো একদম সহজ, তাই না। তুমি একটু যদি টেকনিক খাটাও, এখানে তুমি কিভাবে শর্ট করবা সেটা দেখো একটু। এই যে এডুকেশন, তার মানে কি আমার এই প্যাসেজের মূল এটা কি, এডুকেশন, রাইট। তোমাকে প্যাসেজটা ধরতে হবে যে প্যাসেজটা কি সম্পর্কে, সেটাই তোমাকে খুঁজতে হবে। আর এটা তুমি কই খুঁজবা, প্যাসেজের শেষের দিকে খুঁজবা না, প্যাসেজের 4 থেকে 5 লাইনের ভিতরেই প্যাসেজের মূল থিম এবং প্যাসেজের নামটা কি হবে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে, রাইট। এইটা বুঝে তুমি যদি পারো যে প্যাসেজটা এডুকেশন বা প্যাসেজটা নলেজ সম্পর্কে লেখছে, যে প্যাসেজটা সোসাইটি সম্পর্কে লেখছে বা প্যাসেজটা কোনো বস্তু সম্পর্কে লেখছে, এইটা আগে তোমাকে ধরতে হবে। এটা ধরতে পারলেই পাই তুমি এখানে 7-8 পেয়ে গেছো। আর কিচ্ছু তোমার করা লাগবে না, শুধু তুমি প্যাসেজটা ধরবা যে প্যাসেজটার মূল কি কি সম্পর্কে প্যাসেজে বলছে, এতটুকু যদি ধরতে পারো তাহলে তুমি 3-4 পেয়ে গেছো, অলরেডি পেয়ে গেছো, ঠিক আছে। এখন তুমি কি করবা, আর 3-4 পাইবে হলো তুমি একটু লিখবা। ওকে, কিভাবে লিখবা ভাইয়া, তোমার কিচ্ছু দরকার নাই, তোমার কোনো কিছুই দরকার নাই। যদিও আমি এই সামারি দিয়ে তোমাদেরকে কি করব, একটা চার্ট দেব, অর্থাৎ প্রথমে একটা লাইন লিখবা এবং শেষে একটা লাইন লিখবা, এই দুটা লাইন তুমি মুখস্থ রাখবা, তারপরে বাকিগুলো প্যাসেজে যা আছে সেখান থেকে কিভাবে উঠাইবা সেটা আমি তোমাদেরকে দেখাবো। আজকে আমি ওই চার্টটা দেব না, কারণ আমি চিন্তা করছি যে ওই চার্টটা তোমাদেরকে আমি এই সামারি সবগুলো পড়াবো না, সামারিটা আমি কি করব, সাজেশন করে দেব, সেই সাজেশনে তোমাদেরকে সর্বোচ্চ আমি 3 থেকে 4টা সামারির জন্য করে দেব, এর ভিতরেই তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। দেখো আজকে যেহেতু আমাদের কোনো কিছু পড়া নাই, আমরা পড়া ছাড়া কিভাবে 50% মার্ক উঠাবো সেটা শিখছি। দেখো এখন আমি যদি বলি সামারির জন্য 2 লাইন মুখস্থ করো, তাহলে তোমরাই বলবে যে ভাইয়া তুমি তো বলছো যে কি কোনো কিছু পড়া ছাড়াই উঠাবো, এইজন্যই আজকে আমি ওটা দিচ্ছি না, ওটা তোমাদেরকে আমি সাজেশন আকারে দেব পরবর্তীতে। আজকে দেখো
এখন আমাদের প্যাসেজের মূল থিমটা কি? এডুকেশন, রাইট? এখন এই এডুকেশন নিয়ে আমাকে কি করতে হবে? সামারি করতে হবে এই বড় একটা প্যাসেজ থেকে। তাহলে দেখো ভাই কি করবা, এখান থেকে তুমি কিচ্ছু জানো না, এখান থেকে তুমি 3টা 4টা লাইন উঠাইবা প্রথমে, ঠিক আছে? 3টা 4টা লাইন উঠো দিয়ে মনে করো তুমি এতটুকু উঠাইলা, ঠিক আছে? এতটুকু উঠানোর পর তারপরে তুমি দেখবা যে কয়টা প্যাসেজের প্যারা দিছে, এই একটা প্যারা আর এই একটা প্যারা, এনে কিন্তু 2টে প্যারা দিছে, তাই না? কোন সময় 3টা প্যারা দেয়। তাহলে তুমি এই প্যারা থেকে যখন তুমি কি করবা, 3টা 4টা লাইন উঠাইয়া দিবা, হুবহু লাইনগুলো উঠাইয়া দিবা, তারপরে এই সেকেন্ড প্যারায় ধরবা, সেকেন্ড প্যারা থেকে তুমি 2 লাইন উঠাইবা, ঠিক আছে? 2 লাইন উঠাইয়া তারপরে একবারে প্যারার শেষে, সেকেন্ড প্যারার শেষে এসে এই যে এখান থেকে 2 লাইন পারো আর 1 লাইন পারো উঠাইয়া দিবা। দ্যাটস এনাফ। এতটুকু তুমি যদি উঠাইতে পারো তাহলে তুমি একদম ইজিলি 10-এ 7 বা 8 পাওয়া যাবে, একদম ইজি। কারণ এখানে তোমার স্পেলিং কোনো ভুল হবে না, সেন্টেন্স কোনো ভুল হবে না, কিছুই হবে না। তুমি যদি 3 নাম্বার দিয়ে যদি খাতায় যদি ডাউন করতে পারো ভাইয়া, আর এটা যদি তুমি ফলো করো, তাহলে তুমি একদম ইজিলি ভাবেই তুমি এটা কি করতে পারবা, এই মার্ক কিন্তু ক্যারি করতে পারবা। দেখো তারপরে কি আছে, এই যে এটা দেখো একদম একবার টেকনিকে তোমরা এটা পূর্ণ করবে। 4 এবং 5 কি? ফিলিং দ্য গ্যাপ ক্লোজ উইদাউট ক্লোজ, রাইট? এইটা একটু মনোযোগ দিয়ে দেখো যে ফিল ইন দ্য গ্যাপে ক্লোজ এবং উইদাউট ক্লোজটা কিভাবে তোমরা করবা। দেখো আমি এমন কিছু টেকনিক তোমাদেরকে দেখাবো যে আমি তো আগেই বলেছি যে তোমাদের কোনো কিছু পড়া নাই, দরকারও নেই তোমাদের কোনো কিছু পড়া, তোমরা শুধু একটু টেকনিকটা ফলো করবে, টেকনিকটা ফলো করলে একবারে ইজি ভাবেই তোমরা এটা কি করতে পারবা, আনসার করে আসতে পারবা। দেখো এখানে দেখো আমরা কি করব, এই যে দেখো গুড সিটিজেন্স আর, এই যে আর আছে না, আরটা কি? আরটা কি বলতো? আরটা হচ্ছে হলো তোমার হলো বি ভার্ব, রাইট? বি ভার্ব যদি আসে তাহলে সেখানে কি আসতে পারে? দুটো জিনিস আসতে পারে। একটা আসতে পারে হলো তোমার হলো কি, আইএনজি যুক্ত ভার্ব আসতে পারে। আর যদি না আসে, যদি এটা প্যাসিভে হয়ে থাকে তাহলে সেটা কি হবে, সেখানে ভার্বের 3 হয়ে যাবে। আর একটা সিস্টেমে আসে যে বি ভার্বের পর যদি থাকা মাকা যদি বোঝায়, হওয়া থাকা বোঝায়, যদি অনারিটি বোঝায়, তাহলে সেখানে কি আসে, নাউন আসে, রাইট? নাউন আসবে। তাহলে এই যে দেখো এই যে আইডিয়ালিজম আছে না, এখানে তোমার কি হবে, আইডিয়াল হবে, আইডিয়াল হবে। এই যে এখানে আইডিয়াল দিলেই কিন্তু তোমার আনসারটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো আমরা কিন্তু প্যাসেজ কোনো মিনিং করব না, কোনো কিছুই করব না। তারপর দেখো এই যে দি আছে না, দি আছে, দিটা কি? ডিটারমিনার। তাহলে ডিটারমিনারের পরে কি বসে? ডিটারমিনারের পরে কি বসবে বলো তো? ডিটারমিনারের পরে বসবে হলো তোমার হলো একটা নাউন বসবে। তাহলে কি নাউন বসলে তাহলে কি হবে এখানে, এই যে এখানে তুমি খোঁজো এই যে পজিটিভ, পজিটিভ অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি। দেখো এটা যদি আমরা যদি একটু মিনিং করি তাহলে কি আসে দেখো, গ্লোবাল কি, গুড সিটিজেন আর, গুড সিটিজেন আর আইডিয়াল people, good citizen কি, ideal people who are possessing, আর who are possessing সে কি করে, possessing করে the পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড দেখায় অ্যাবাউট দেয়ার সোসাইটি, তার সোসাইটির ভিতরে কি করে, পজিটিভ অ্যাটিটিউড দেখায়, কমিউনিটি এবং তার কমিউনিটির ভিতরে অ্যান্ড আছে। এবার দেখো যে ভাইয়া অ্যান্ড এর আগে এবং পরে যদি গ্যাপ থাকে তাহলে সেটা কি করবে, সেখানে কি করবে, যে অ্যান্ডটা কি, অ্যান্ডটা হচ্ছে কোঅর্ডিনারি। তাহলে কোঅর্ডিনারি মনে রাখার একটা কিন্তু লজিক আছে ভাইয়া, যেমন ফ্যান বয়েস। ওকে, আমি কিন্তু এটা এভাবে মনে রাখি, ফ্যান বয়েসটা কি, এফ এ কি ফর, আর এতে কি অ্যান্ড, আর এন এ কি, এনে হচ্ছে হলো তোমার হলো নর। এভাবে কিন্তু কি যে ফ্যান বয়েস এটা কিন্তু মনে রাখা যায়। এটা তোমাদেরকে আমি অন্য সময় শেখাবো। আজকে যেহেতু আমি বলছি যে টেকনিকে তোমাদেরকে পাস করাবো, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আর যদি তোমরা যদি একটু যদি মানে একটু যদি পড়তে চাও যে ভাইয়া যে কয়দিন আছে আমরা একটু আপনার সাথে পড়ালেখা করতে চাই, তাহলে তোমাদেরকে 70% মার্ক উঠাতে কোনো ব্যাপারই নেই, একদম একবারে ইজি ভাবে তোমরা উঠাতে পারবে, ঠিক আছে? যেহেতু আজকে আমি তোমাদের সাথে কথা দিয়েছি যে কোনো কিছু পড়বো না, না পড়েই আমরা একটা 50% বা 40% মার্ক আমরা ক্যারি করবো, সেটাই বলছি আর কি। দেখো এই যে অ্যান্ডটা হলো কোঅর্ডিনেট, রাইট? এই কোঅর্ডিনেটের কাজটা কি জানো? কোঅর্ডিনেটের কাজটা হলো এর আগে এবং পরে যদি গ্যাপ থাকে তাহলে আগে যদি নাউন হয় তাহলে কোঅর্ডিনেটের পরেও নাউন হয়, আগে যদি প্রোনাউন হয় এখানে প্রোনাউন হবে, আগে যদি অ্যাডজেক্টিভ হয় তারপরেও অ্যাডজেক্টিভ হবে। দেখো এই যে কমিউনিটিটা কি, কমিউনিটিটা কি নাউন না? কমিউনিটিটা নাউন। যদি নাউন হয় তাহলে আমাকে এর পরেও নাউন দিতে হবে, রাইট? তাহলে এই যে এখানে আমরা নাউন এখানে খুঁজবো কি, নাউন আছে এই যে কান্ট্রি, দেখছো এই যে পাওয়া গেছে কান্ট্রি।
তাহলে এখানে কি হবে, কান্ট্রি হবে, কারণ আমার এর কোঅর্ডিনেটের আগে আছে কি নাউন আছে এবং পরেও আমি নাউন দিয়ে দিলাম অলসো। অর্থাৎ তাহলে এটার যদি আমরা মিনিং করি তাহলে কি আসে, গুড সিটিজেন সেই পিপল গুলো যারা কি করে, দেশের জন্য পজিটিভ থিঙ্ক করে, শুধু দেশের জন্য নয়, সোসাইটি, কমিউনিটি এন্ড কান্ট্রি। ওকে, তাহলে দেখো এখানে কি আমি কোনো কিছুই করছি, করি নাই, একদম ইজি ভাবে কিন্তু এগুলো করছি। তোমাদেরকে একটু খেয়াল করতে হবে, আমার পুরো প্যাসেজ পড়া দরকার নাই। এই যে দেখো, তারপর দেখো এই যে আরেকটা আইসা বয়া রয়েছে, দেখো অফ আইসা রয়েছে। অফটা কি, অফটা হলো প্রিপজিশন। তো প্রিপজিশন যদি আসে, প্রিপজিশনের পরে কি আসবে, প্রিপজিশনের পরে আসবে নাউন, আর সেই নাউনটা কি হবে, আইএনজি যুক্ত হবে। দেখো আইএনজি যুক্ত একটা নাউন আসবে, কি আসবে, দেখো একটু খেয়াল করো, এই যে বি আছে না, এই যে বি, বিতে কি ভার, এটাকে নাউন করতে হলে কি বিং হয়ে যাবে। তাহলে এই যে আমরা এখানে বিং যদি দিয়ে দিই তাহলে একবারে ইজি ভাবে হয়ে যায়। দেখো এই যে কোয়ালিটি অফ বিং ডিভাইডেড ফ্রম দ্য রাইট পাথ, দেখছো, আও এত সহজে তোমরা কিভাবে দেখো এই যে এই 4 কি 5 মার্ক তোমরা কিভাবে ক্যারি করবে, দেখছো। তাহলে দেখো এখানে কি দিয়ে দিবে, এই যে বিং হয়ে যাবে, রাইট, বিং। তারপরে দেখো, তারপরে দেখো এই যে আবার আসছে, দেখো এই যে আরেকটা দেখো, এই যে দিয়ে আসছে, দেখছো, দেখছো এই যে এখানে দিয়ে আসছে অ্যাবাউট দি, অ্যাবাউট দিয়ে আছে, তাহলে এটা কি হবে, এটা এখানে কি হয়ে যাবে, ডিটারমিনার হয়ে যাবে, ডিটারমিনার আসছে, তাহলে ডিটারমিনার আসলে তাহলে কি হয়, কি হবে এখানে, ডিটারমিনারের পর যদি একটা এক কি এই যে গ্যাপ আসছে, তাহলে এটা তুমি অনায়াসে কি দিয়ে দিবে, ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার, এই যে অ্যাডজেক্টিভটা বসাতেই পারে ভাইয়া। এই যে দেখো, দেখছো এখানে তুমি কি দিছো, এই যে ওয়েলফেয়ার আছে, এই যে দেখো এই যে ওয়েলফেয়ার। ওকে, তারপরে এটা দেখো, তারপরে কি আছে, দে হ্যাভ অল দ্য গুড, দে হ্যাভ অল দ্য গুড, এই গুডটা কি দেখো তো, গুডটা কি অ্যাডজেক্টিভ, রাইট। যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এখানে আমরা একটা কি করব, দ্যাট ল্যান্ড দেয়ার দা পাথ, আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো। দেখো কি বসাবো, দেখো এই যে কোয়ালিটিস, এই যে কোয়ালিটি আছে না এখানে, কোয়ালিটি কোথায়, এই যে কোয়ালিটি, আমরা এটাকে কোয়ালিটিস অ্যাডজেক্টিভে বসা দেব, রাইট। তারপর দেখো, তারপর আবার এই যে দেখো অফ আসছে, দেখছো অফ আসছে, তাহলে কি এর পরে প্রিপজিশনের পরে আমরা কি দেব, প্রিপজিশনের পর আমরা নাউন দেব। তাহলে এই যে নাউনটা দেখো, এই যে এখানে কি আছে, হেল্প আছে না, এই যে হেল্প, হেল্প, হেল্পিং আদার্স। ওকে, দেখছো ভাই কি সহজ ভাবে তোমাদেরকে দেখাচ্ছি, কোনো কিছু কি আমি পড়ছি মুখস্থ করতেছি, কিচ্ছু করিনি। তারপরে দেখো, তারপরে সর্বশেষ আসলে দে আর নট থিংকিং অফ দেয়ার, দে আর নট থিংকিং অফ দেয়ার প্রসপিরিটি, এই প্রসপিরিটি, তাই না, প্রসপিরিটি, এখান থেকে দেখো এই প্রসপিরিটি আছে, তাহলে আমরা এখানে কি দেব, দেখো এই যে ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস, ওকে, ম্যাটেরিয়ালিজম আছে, এখানে আমরা ম্যাটেরিয়াল দেব। ওকে, এই যে এখানে দেখো, তারপরে দেখো আবার এই যে অ্যান্ট আসছে, দেখছো অ্যান্ট আসছে, অ্যান্ট এর পর আমরা কি দেব, দেখো অ্যান্ট এর পর দেব হলো আমরা কোঅর্ডিনেট দেব কি, সো দিয়ে দেব, সো দে ডেডিকেটেড দেয়ার লিভস ফর আদার্স হুইচ, হুইচ, তারপরে কি আছে দেখো, আইতে কি আছে, যেতে কি হবে, যেতে হবে হলো ইনফর্মা। দেখো এই যে আইতে আমাদের কি হবে, এই যে হুইচ আছে, তাই না, হুইচ এর পরে আমরা এই যে এখানে দেখো ইমমর্টালাইজড, ইমমর্টালাইজ, ইমমর্টালাইজ আমরা দিয়ে দেবো, এই যে এখানে ইমমর্টালাইজ দিয়ে দেবো। দেখো এত সহজে ফিল ইন দা গ্যাপটা কিন্তু তোমরা পূর্ণ করা কিন্তু খুবই একটা সহজ। তারপরে দেখো এই যে 5 নাম্বারটা দেখো, এবার 5 নাম্বারটা আমি তোমাদের খুব দ্রুত দেখাবো। দেখো এখানে আমি এই যে অ্যানি, অ্যানিটা কি ডিটারমিনার, ডিটারমিনারের পরে কি বসে, ডিটারমিনারের পরে বসে হলো এই যে কান্ট্রি, দেখো এই যে নাউন বসে গেছে, ঠিক আছে, তা কি অ্যাডজেক্টিভ বসবে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তারপর দেখো এই যে ইকোনমি, ইকোনমি আছে না, ইকোনমি এন্ড দা গ্রোস, এই যে ইকোনমি, এখানে কি বসবে, এই যে এন্ড বসবে, কোঅর্ডিনেট বসে গেছে, দেখছো। তারপর তারপর দেখো সিতে আছে কি প্রোডাক্ট আছে, তাই না, প্রোডাক্ট, প্রোডাক্ট আছে, তাহলে এখানে কি ন্যাশনাল প্রোডাক্ট, ন্যাশনাল প্রোডাক্ট অফ কান্ট্রি। তারপর দেখো এই যে এ আর্টিকেল আছে, আর্টিকেল যদি থাকে তাহলে সেখানে কি বসবে, নাউন বসবে, এই যে রোল, রোল এখানে বসে মেড অল দা এত। তারপর দেখো এই যে শিডিউল, শিডিউল ইতে দেখো শিডিউল আছে, রাইট, শিডিউল আছে, এটা কি এন্ড দা প্রজেক্ট, এই যে শিডিউল, এই যে সাস, তাই না, সাস আছে, তারপর কি এখানে কি হবে, এই যে প্রজেক্ট, প্রজেক্ট অ্যান্সার্স কি প্রজেক্ট রিসেন্টলি, রিসেন্টলি এখানে কি ইনক্রিজড দা লাইফস্টাইল অফ দ্য কান্ট্রি পিপল, এই যে হ্যাভ, হ্যাভ রিসেন্টলি হ্যাভ ইনক্রিজড কি, তারপরে দেখো
তারপর একটা দেখো কি আছে, ক্যান আছে। ক্যান যদি থাকে তাহলে কি হবে, ভার্বের কি হবে, ভার্বের তোমার কি উই ক্যান, এখানে ভার্বের বেস ফর্ম হবে এই যে মেনশন, রাইট? উই ক্যান মেনশন, এটা দেখো এখানে কোয়াইটও দিতে পারো, মেনশনও দিতে পারো, রাইট? কোয়াইটও দিতে পারো এবং মেনশনও দিতে পারো তোমরা। এই যে এখানে কি বসেছে, ভার্বের বেস ফর্ম বসায় দিলেই হবে। তারপর দেখো দি আর্টিকেল আছে, তাহলে ডিটারমিনার, ডিটারমিনার থাকলে তাহলে কি বসবে, এই যে দেখো কি বসবে, এই যে এখানে দেখো এখানে কি আছে, এখানে আমরা নাউন দিয়ে দেব। দেখো এই যে ঢাকা, কি বলছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস। তারপর এটা দেখো আই, এখানে দেখো তার আগে কি আছে, রিভার, নাউন আছে, তাহলে কি এই যে এখানে দেখো এন্ড কোঅর্ডিনেট, তার পূর্বে পরে কি আছে, নাউন আছে, তাহলে আমরা পূর্বেও একটা নাউন দিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। কর্ণফুলী, এই যে রিভার কর্ণফুলী, এখানে কর্ণফুলী দিয়ে দিলি হয়ে যাবে। সিটি, দ্য ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস উইল বি, উইল বি, এটা একটু খেয়াল করো, উইল বি এটা যখনই দেখবে তখন এই যে বাই আছে, তার মানে কি এটা প্যাসিভ হয়ে গেছে। আর প্যাসিভ হইলে তাহলে কি ভার্বের 3 হয়ে যাবে, তাহলে ভার্বের 3 তুমি যদি এখানে যোগ করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। এক্সপ্যান্ডেড, এই যে এক্সপ্যান্ডেড তুমি যদি দিয়ে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করি আমি তোমাদের বিষয়টা বুঝাতে পেরেছি। তারপরে দেখো এই যে এখানে এটা নিয়ে আমরা এর পরবর্তীতে কথা বলবো, ঠিক আছে? রিয়ারেন্সটা তোমরা এটা খুব সহজেই এখান থেকে তোমরা কি করতে পারবে, 10 এ 7 বা 6 মার্ক তোমরা ক্যারি করতে পারবে। এটারও টেকনিক আছে, আমি সেই টেকনিকগুলো তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। যে আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আমি তোমাদেরকে রিকমেন্ড করি, তোমরা যারা পড়ালেখা করো নাই, এই ভিডিওটা মূলত তাদের জন্য, যারা একদমই পড়ালেখা করো নাই, শুধু যারা চাচ্ছ যে আমরা পরীক্ষা দেব এবং শুধু পাস মার্কটা চাই ভাইয়া ইংলিশে, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা একটু ফলো করো, একটু দেখো, আর যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি লাইক কমেন্ট করবে। আর তোমাদের প্রিপারেশন কোন পর্যায়ে আছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আমি কিন্তু প্রতিনিয়তই তোমাদের 5টা সাবজেক্টের উপর এরকম যারা পাস মার্ক চাচ্ছ, শুধু পাস মার্ক করার জন্য চিন্তা ভাবনা করছো যে ভাই আমরা পাস করব, তাদের জন্য আমি একদম একটা ফুল কোর্স হিসেবে আমি নিয়ে আসছি। অর্থাৎ তোমাদের একবার পরীক্ষার অবধি পর্যন্ত আমি তোমাদের সাথে থাকবো। তোমরা যদি এই চ্যানেলের সাথে থাকো ইনশাআল্লাহ তোমাদের পাস মার্ক উঠে দেব, ইনশাআল্লাহ একটা ভালো একটা রেজাল্টও তোমরা করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।